জগৎবাসী এই তত্ত্ব হৃদয়ে ধরে মাননীয় ভক্তগণ আজকের সভাতে যারা এসেছেন সকল ভক্তকে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার চরণ ধুলি মানে পায়ের ধুলা বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম। আজকের আস্বাদনের বিষয়বস্তু আমরা সকলেই মাতৃ সাধনায় রত। গত পরশুদিন গোটা বাংলা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা পৃথিবী জুড়ে অন্যান্য দেশও মাতৃ আরাধনা করেছে। একটা দিন পার করে আজকের সেই দিন, আগামীকাল জানেন ভাইফোঁটা, সেটাও একটা আনন্দের বিষয়। আর আজকের দিনটি হলো অন্নকূট। গোবর্ধনে অন্নকূট উৎসব পালন হয়েছে, এমনকি ভক্তের গৃহ হয়েছে। সেই কথা স্মরণ মনন করে আজকে সভা মধ্যে দাঁড়িয়ে আমরা আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি, পূর্ব বর্ধমান এই কাটোয়ার কাছে ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত, মানে তারই হাতের লেখা গ্রন্থ। সেই গ্রন্থে যে কথা আছে তার মধ্য থেকে একটা কথা আমরা বেছে নিয়েছি আজকের দিনে এই সান্ধ্য সময় আমরা আস্বাদন করব। সেই বিষয়টি হলো গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা। কি বললাম মায়েরা? আজকের বিষয় হলো গোবর্ধনে গোপাল প্রতিষ্ঠা। কেন বলছি, কি কারণে আজকে এই আস্বাদন সকলেরই জানা। আজকের দিনটি হলো অন্নকূট। আগে ভাগে বলে দিই, অন্নকূটে প্রসাদের একটা মহিমা আছে। অন্নকূটে প্রসাদের মহিমা হলো অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। কি বললাম? অন্নকূটের প্রসাদের মহিমা হচ্ছে জীবনে কখনো কোনোদিন পেলে পরে অন্নকূটে প্রসাদ যে পায় তার জীবনে কখনো কোনোদিন অন্নের অভাব হয় না। শুধু এক জন্মে নয়, ধরুন এই মনুষ্য জন্মে আমি পেলাম, এই জন্মে তো হলো না অভাব, এবং যতবার আমি ভগবত কৃপায় পিতামাতাকে অবলম্বন করে মনুষ্য দেহ পাবো আর কখনো কোনোদিন অন্নের অভাব হবে না। এই প্রসাদের এমনই মহিমা, যার জন্য এই প্রসাদ যেখানে আয়োজন হয় সে যেমন কুল হোক যেমনই ঘর হোক কোনো বিচার না করে ভিখারির মতো ভিক্ষা করতে হয়, এটা নিয়ম। এই শিক্ষা দিয়েছেন আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। পুরীতে দাঁড়িয়ে জগন্নাথের উপলভোগ ভিক্ষা করতেন, ভগবান হয়ে নিজের হাতে ভিক্ষা করতেন, দাও দাও বলে ভিক্ষা চাইতেন পুরীর পান্ডাদের কাছে। আর আমরা সকলেই জানি, মানি, কথাটা যেমন জানি কথার মান্যতাও দিয়েছি যে হ্যাঁ, প্রসাদ পেতে গেলে প্রসাদের দুয়ারে আসতে হয়। প্রসাদ, অন্য কিছু নয়। প্রসাদ পেতে হলে প্রসাদের দুয়ারে আসতে হয়। যদি আমার চলবার ক্ষমতা না থাকে, আমি অসুস্থ, হ্যাঁ, এইসব কারণ ছাড়া অকারণে বসে আছি সুস্থ শরীর, তবু একটা ভাব, আমি যখন এত টাকা ডোনেশন দিয়েছি, আমি যখন এত টাকা চাঁদা দিয়েছি, প্রসাদ আমার বাড়িতে আসবে, আমি কেন প্রসাদের দুয়ারে যাব, আমি কেন প্রসাদ আনতে যাব? সেখানে কিন্তু বলা হচ্ছে
এই অনুভবটা কিন্তু ভুল। সুস্থ শরীর যদি হয় প্রসাদের দুয়ারে পৌঁছতে হবে এবং ভিখারির মতো প্রসাদ পেতে হবে। ভিখারি ভাষাটা বলা হচ্ছে কেন? ভিখারি যেমন ভিক্ষা ছাড়া তার গতি হয় না, এমন একটা দীনতা ভাব থাকে, সেই রকম দীনতা ভাব নিয়ে প্রসাদকে ভিক্ষা করতে হবে। যে আমি দিনহীন কাঙাল, আমি কি ঘরের সেটা নয়, আমি যে ঘরেরই হই না কেন, যে কুলেই জন্মাই না কেন, যাই আমার প্রতিপত্তি থাকুক না কেন, আমি এখন ভিখারি। কেন? আমি প্রসাদের ভিখারি। যেমন একটা প্রচলিত কথা আছে, প্রচলিত একটা জড়জগতের কথা আছে। এই ভিখারি কথাটা বলা হলো, অনেকে সেইভাবে নিতে পারে না। সব কথা তো সবার নেবার ক্ষমতা নেই, ভুল ব্যাখ্যা করে দেবে, ভুল মানে করে দেবে। দেখুন ভাষাটা দেখুন ভিখারি বলছে না, বুঝতে হবে কেন বলা হলো। যেমন একটা প্রচলিত কথা আছে, যদি ব্রেকফাস্ট করতে হয় তো রাজার মতো করতে হবে, লাঞ্চ করতে হবে মানে দুপুরের খাওয়া খেতে হবে প্রজার মতো, আর ডিনার যদি করতে হয় মানে রাতের খাবার খেতে যদি হয় ভিখারির মতো খেতে হবে। তবে সুস্থ শরীর, তবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এখন এই কথা যে কেন বলা হলো, যে ভিখারি কথা বলা হলো, প্রজা কথা বলা হলো, রাজা কথা বলা হলো, কেন বলা হলো, এটা অনুভব করতে হবে। এই শুধু ওই রাজা প্রজা ভিখারি এই ভাষাটা নিয়ে পড়ে থাকলে হবে না। কেন বলা হলো? মানে বলছে ব্রেকফাস্ট যদি করতে হয় রাজার মতো করতে হবে। যার জন্য দেখবেন অনেকে যারা স্বাস্থ্য সচেতন তারা ব্রেকফাস্টটা খুব মজবুত, অনেক কিছু দিয়ে ব্রেকফাস্ট করে। আর লাঞ্চ যখন করে, দুপুরের খাওয়া যখন খায় তখন প্রজাদের মতো খায়। আর ডিনার যখন করে মানে রাতের খাবার যখন খেতে বসে তখন ভিখারির মতো খায়। ভিখারি যেমন যতটুকু জুটেছিল তাই খাবে, এইরকম। তাহলে কি হবে? স্বাস্থ্যটা ভালো থাকবে। তা এটা উপমা স্বরূপ বললাম, তাহলে এই উপমাগুলো আনতে হয় কিছু কিছু ব্যক্তির জন্য। সব ব্যক্তি তো সমান নয়। ওই ভাষার উপরে দাঁড়িয়ে সে বলবে, দেখুন আমাদেরকে বলছে ভিখারি, ভিখারির মতো ভিক্ষা করুন। এখানে ভিক্ষা ভাবটা রাখতে হবে যে আমি যেগুলোই জন্মাই না কেন, যতই প্রতিপত্তি থাকুক না কেন, আমি প্রসাদের দুয়ারে এসেছি। প্রসাদ আর ভগবানের কোনো ভেদ নাই। আমি এসেছি, তা আমার ভাগ্য যে আমি আজ প্রসাদ পাবো। সব দিন আমার ভাগ্যে হয় না, কারণ আমি তো প্রসাদ ভোগী নই। আমি তো নিত্য ভগবানকে প্রসাদ নিবেদন করে ঘরে খাই না, সেটা আলাদা কথা। কিন্তু আমার বছরে যখন একবার দুবার এরকম সুযোগ আসে তখন উচিত আমার ভিখারি মতো করে এসে ভিক্ষা করা। তো যাই হোক, সব কথার অবসান ঘটিয়ে আজকের বিষয়বস্তু এক কথায় বলি, গোবর্ধনের গোপাল প্রতিষ্ঠা। তা সেই কথা আলোচনা করতে গেলে গ্রন্থ অবলম্বন করতে হবে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আসুন সবাই চৈতন্য চরিতামৃত গ্রন্থকে আগে ভক্তি করি। রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস, রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস, রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস, রূপ রঘুনাথ পদে রঘু মোরয়াস। চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর নদিয়া লীলা সাঙ্গ করে মাঘ মাসের 1 তারিখ এই কাটোয়া কাঞ্চননগরে গুরু কেশব ভারতের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। সন্ন্যাস ধর্ম গ্রহণের পর আপনারা জানেন বেশ হলো কেশ নাই ন্যাড়া মাথা, পরনে কৌপিন গাথা, মুখে হরিনাম গাথা, দৌড় কৌপিন বহিব্যাস, এটা তার বেশ। ঠিক তেমনি তার নামেরও পরিবর্তন হয়েছে। সে আর নিমাই নয়, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে। একটা উপায় বলে দিই, উপায়টা এই কারণে কীর্তন থামিয়ে বলতে হচ্ছে, এত পোকার উপদ্রব বেড়ে গেল। বেড়ে যাওয়ার কারণই হচ্ছে এত আলো।
আমি বলছি উদ্যোক্তাদের এই আলোগুলো নিভিয়ে দিন। এই যে আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ইলেকট্রিক ম্যানকে ডেকে এই আলোগুলো নিভিয়ে দিন। এই যে হ্যালোজিনের মতো আলোগুলো জ্বলছে, এই আলোগুলো নিভিয়ে দিন। শুধু আমাকে দেখার জন্য যতটুকু আলো প্রয়োজন, কারণ আলো নিভে গেলে তো আর আমায় দেখা যাবে না, দাঁত যতক্ষণ বার না করবো। যাই হোক, এই আলোগুলো এগুলো নিভিয়ে দিন, তাহলে দেখবেন বড় হ্যালোজিনগুলো নিভিয়ে দিন, পোকার অনেক উপদ্রব কমে যাবে। তা আসুন সবাই মিলে আস্বাদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির জীব হবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার না শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমারই না। শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে মনের ইচ্ছা ছিল বৃন্দাবনে যাব, কিন্তু আপনারা সকলেই জানেন যারা এই পথে অনুগামী, হ্যাঁ, ভক্তিরসে যারা ডুবে গেছেন, কীর্তন অনুগ্রাহী ভক্তগণ যারা উপস্থিত আছেন সভাতে, সকলেই জানেন সন্ন্যাস ধর্ম গ্রহণের পর প্রথম যখন যাত্রা করে বৃন্দাবনের পথে যাওয়া তার হয়নি। কেন হয়নি? দুটি কারণে হয়নি। এক, শ্রীমন নিতাই চাঁদের ছলনা। দুই, শ্রীল অদ্বৈতাচার্য প্রভু অন্তর থেকে প্রীতিপূর্ণ আমন্ত্রণ। সবাই শুনলেন কথাটা কি বললাম? দুজনের জন্য যাওয়া হলো না। এক হলো তার অগ্রজ ভাই নিতাই সুন্দর, তার ছলনা, সে ছলনা করেছিল তার সঙ্গে, যার জন্য আমার চৈতন্যদেব ধরতে পারিনি সে বৃন্দাবনে যাচ্ছে না শান্তিপুরে আসছে, এই কারণে হলো না। আস্তে, ওখানকার পোকা এখানে চলে যাবে, তাই তো? আস্তে, এগুলো বন্ধ করা যাবে? এই দুটো আলো, এই দুটো, এই দুদিক থেকে যে দুটো দেওয়া হয়েছে দুটো বন্ধ করে সামনে দুটো যেমন করছে সুজন। আস্তে, কিছু করার নেই, কীর্তন তো শুনতে হবে এবং করতে হবে, এখানে দেখাটা তো বড় কথা নয়। আস্তে, হ্যাঁ বলুন, এসে গেছে? আচ্ছা, তাহলে আমি এটা, আপনারা যারা কীর্তন শুনছেন, আমি এখানে একটু বিশ্রাম রাখি, কেননা আপনারা জানেন এখনো মাল্যদান হয়নি। একজন বিশিষ্ট ব্যক্তি আসার অপেক্ষায় আমরা ছিলাম, তা বিশিষ্টজন তিনি এসে গেছেন, তার হাত ধরে হ্যাঁ মাল্যদান হবে এবং আরও যা ভাবনা চিন্তা আছে সেগুলো এখন প্রকাশ হবে। আমরা কিছুক্ষণ সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, এখন একটু ছোট্ট করে কীর্তনে বিশ্রাম হলো। আসুন, বাহ, খুব ভালো। ওইগুলো বন্ধ করে দাও বাবা, ওই যে ওই যে মায়েদের ওইদিকে, ওইদিকে আরো আসবে, তাহলে ওই জায়গাটা দিয়ে রাখলে ভালো হতো না? সব আলো সব ওখানে চলে যেত, ওই পোস্টে দিয়ে দিলেই তো ভালো হতো। চোখেও ঢুকে গেল গো, ওখানে যাওয়া যাবে না। করুন করুন আপনাদের যা হ্যাঁ কর্মসূচিতে আছে সেই কাজগুলো করে নিন। বিখ্যাত শিল্পী কৃষ্ণ পাল মহাশয়ের কণ্ঠে আমরা গান শ্রবণ করছি। আর আমাদের মধ্যে আজকে বিশিষ্ট একজন ব্যক্তিকে আমরা পেয়েছি, গোপাল কুণ্ডু মহাশয়, সমাজসেবী একজন এবং প্রচণ্ড ভদ্র মানুষ। ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা খুব আনন্দিত। ওনাকে বলবো আমাদের কীর্তনায়ক মহাশয়কে বরণ করে নিতে। আগে শিখুন শিখুন।
টাকা না ওনার ওই শিকলের জন্যই তো আমার এত মর্যাদা। ওই শিকলে আগে আগে মালাটা না পড়ালে এই মালাটা পড়তে পারছি না। শিকলে মালাটা পড়ি তাড়াতাড়ি করে শিকলে মালা। মিঠুন পাল মহাশয়কে বলবো তুমি শিকল দুটোতে মালা দুটো পরিয়ে দাও। মালাটা পড়ি দাও, মালাটা পড়ি দাও, কি করে পড়ি দাও। হ্যাঁ এইখানে দাও, এই শিকলে দাও। এইবার আমার নিচে কোনো সম্মান দিতে আর কোনো বাধা নেই। সবাইকে বলবো একটা জোরে হাততালি দেওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠান শ্রবণ করতে আসা সকল মানুষকে আমরা জানাই দধিয়া উত্তরপাড়া কালীমাতা সংঘের তরফ থেকে বড়দেরকে আমাদের তরফ থেকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা। আর গোপাল কুণ্ডু মহাশয়কে বলবো আমাদের সম্মানীয় কীর্তনিয়া কৃষ্ণপাল মহাশয়কে একটা আমাদের উত্তরপাড়া কালীমাতা সংঘের তরফ থেকে মিঠুন পালকে এবং গোপাল কুণ্ডু মহাশয়কে বলবো যে স্মারকলিপিটা ওনার হাতে তুলে দিতে। সকলে আর একবার একটু জোরে হাততালি দেবেন। অসংখ্য ধন্যবাদ। দিয়ে দেখো আমাকে জানো। আজকে এই দধিয়া কালীমাতা সংঘের পরিচালনায় 3 দিনব্যাপী যে অনুষ্ঠান, 4 দিনব্যাপী যে অনুষ্ঠানের আজকে প্রথম দিন এবং আজকে আপনারা আমাদের এই সংঘর পরিচালনায় এই কীর্তন দিয়ে আমাদের প্রথম অনুষ্ঠান আরম্ভ করা হয়েছে। তো আমার আপনাদের সকলকে এই দীপাবলির আমার তরফ থেকে এবং শ্যামা সংঘ ক্লাবের তরফ থেকে সকলের তরফ থেকে আপনাদেরকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল আর গুরুজনদের প্রণাম রইল। আজকে যে কীর্তনিয়াকে কীর্তন শুনতে দেখছেন, ইনি খুব জনপ্রিয় শিল্পী। আপনারা অনেকেই দেখবেন, ইউটিউবে দেখতে পাবেন। আমি এটা কিন্তু বেশি বলছি না। আমাদের বাড়িতে আমার ওয়াইফ সবসময় ওনারই কীর্তন শোনেন। আমি বলি ওনার মধ্যে কি আছে যা তুমি ওনার কীর্তন শোনো, ভালো লাগে। যাই হোক, আমার মনে হয় আপনারা তো প্রতি বছরই এনারই কীর্তন হয়, এই বছর হয়েছে, গত বছর হয়েছে, তাহলে ওনার এই যে জনপ্রিয়তা আপনারা অনুভব করতে পেরেছেন বলে আবার এই বছরও আপনারা ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, ওনার তরফ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি এই মিঠুন পাল উনি একটা সম্বর্ধনা দিয়েছেন। এই সম্বর্ধনা আমি খানিকটুকু পড়ে শোনাচ্ছি। আচ্ছা, কীর্তনের কাছে আমার অনুরোধ, আপনি 2 মিনিট আমার একটু অপেক্ষা করুন। না, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা আয়োজনে দধিয়া উত্তরপাড়া কালীমাতা সংঘ, শ্রদ্ধেয় কৃষ্ণপাল মহাশয়, সবিনয় নিবেদন, আজ এই শুভ দিনে আমরা দধিয়া উত্তরপাড়া কালীমাতা সংঘের পক্ষ থেকে আপনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আপনার মতো একজন পতিতযশা কীর্তনিয়াকে সম্মান জানাতে পেরে আমরা সকলে ধন্য। হে গুণী কীর্তনিয়া, আপনি সুদীর্ঘকাল ধরে আপনার মধুর কণ্ঠ ও অনন্য পরিবেশনার মাধ্যমে ভক্ত হৃদয়ে ভক্তি ও প্রেমের প্লাবন বইয়ে দিয়েছেন। আপনার কণ্ঠে রাধা কৃষ্ণের লীলা, চৈতন্যদেবের মহিমা এবং নাম কীর্তনের যে ধারা প্রবাহিত হয় তা শুনে অসংখ্য মানুষ আধ্যাত্মিক শান্তি লাভ করেছেন। আপনার সাধনা, নিষ্ঠা ও সুরের মাধুর্য আমাদের অনুপ্রাণিত করে।
আজকের এই পবিত্র সন্ধ্যায় আপনার সুললিত কণ্ঠে নাম গান শুনে আমরা সবাই মুগ্ধ। আপনার পরিবেশনায় আমাদেরকে এক স্বর্গীয় অনুভূতির জগতে নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি আপনাদের মতো শিল্পী অনুপ্রেরণা আমাদের এই ভক্তিধারাকে আরও সমৃদ্ধ করবে। আপনার এই নিরন্তর সাধনা ও অসামান্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পক্ষ থেকে এই সামান্য মানপত্রটি আপনাকে উৎসর্গ করছি। এটি আমাদের অপার কৃতজ্ঞতা ও ভালোবাসার এক ক্ষুদ্র নিদর্শন মাত্র। আপনি সুস্থ থাকুন এবং আরও বহুকাল ধরে আপনার সুরের মূর্ছনায় আমাদের মুগ্ধ করে রাখুন, এই আমাদের একান্ত প্রার্থনা। সেই সঙ্গে আমি যদিও লেখা নেই তবুও আপনাকে আমি বলছি আপনারাও যেন সকলে সুস্থ থাকেন। এটা আমাদের শ্যামা সংঘ ক্লাবের পক্ষ থেকে আমি ভগবানের কাছে প্রার্থনা করি। শ্রদ্ধাবনত উত্তরপাড়া কালীমাতা সংঘের সকল সদস্যবৃন্দ এবং ধুদিয়া পূর্ব বর্ধমান। আপনি একটু করুন। আমি এখানে বক্তব্য রাখতে আসি নাই, আর বক্তব্য রাখা সম্ভব নয়। আজকে আমরা কীর্তন শুনতে এসছেন, তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, এই কৃষ্ণ পালের মহাশয়ের কাছ থেকে যে সমস্ত আপনারা কীর্তনের মাধ্যমে যে শিক্ষণীয় জিনিসগুলো আপনারা পাবেন, এইগুলো কিন্তু আপনাদের সামাজিক এবং সাংসারিক কাজে যাতে কাজে লাগে সেই চেষ্টা করবেন। এই বলে আমি আপনাদেরকে আবার আমার শ্রদ্ধা, আমার শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার এই ছোট্ট বক্তব্যটি শেষ করলাম। আপনারা ভালো থাকুন। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। রূপ রঘুনাথ বদে রঘুরয়াস চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আর হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম নিয়ে কলির গীত হবে ধন্য ধন্য। তব নাম নিয়ে কলির গীত হবে ধন্য ধন্য। নাম শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে প্রভু যখন বৃন্দাবনের পথে ছুটছেন, মানে মহাপ্রভু চৈতন্যদেব, তখন নিতাই চাঁদ ছলনা করে এবং শ্রীল অদ্বৈতাচার্য প্রভু অন্তর থেকে প্রীতিপূর্ণ যে আমন্ত্রণ, এই কথাটা কেন বলা হলো আপনারা সকলেই জানেন। অদ্বৈতাচার্য প্রভু ঘাটে তরি নিয়ে অপেক্ষা করছিলেন। নিতাই চাঁদ ছলনা করে সেই তরিতে চাপিয়ে অবশেষে শান্তিপুরে নিয়ে এলেন। শান্তিপুরে যে এলেন চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণের পর, কতদিন পরে এলো? তথ্যগত বিচারে বলছে 12 দিন পর।